কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লেগেছে। এই মুহূর্তে দলে দলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে প্রস্তুত নিচ্ছেন এবং প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনতে তারা অধীর আগ্রহে বসে আছেন। বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন সদর থেকে, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল যুগে যে গুলচত্বর মাঠ রয়েছে, মুক্তিযোদ্ধা মাঠ, সেই মুক্তিযোদ্ধা মাঠে সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। দীর্ঘদিনের অপেক্ষা, এক যুগের অপেক্ষা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনবে কক্সবাজারে এই সমাবেশে। এই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির যে সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একে একে জেলা এবং উপজেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। এখনও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় এই সমাবেশে এই মুহূর্তে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং ব্যানার পেস্টুন নিয়ে মিছিল সহকারে এখনও নেতাকর্মীরা আসছেন। ধারণা করা হচ্ছে প্রায় লাখের অধিক নেতাকর্মীদের ভরপুর দৃশ্য আজকের এই সমাবেশে দেখা যাবে এবং এই সমাবেশ স্থল ছাড়িয়ে সড়কে পর্যন্ত নেতাকর্মীদের ভিড় নামবে। আমরা কথা বলবো বেশ কিছু নেতাকর্মীদের সাথে যারা এখানে এসেছেন। আপনাদের সালাউদ্দিন আহমেদ আসছে, তার বক্তব্য শোনার জন্য আপনারা কেমন আগ্রহ বসে আছেন? আমরা বিগত 17 বছর ধরে যে বিএনপি নির্যাতিত অবস্থায় আছে, সেজন্য আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আমরা জনগণ ওনার নিয়ে অনেক আশাবাদী, কক্সবাজারবাসী অনেক আশাবাদী। উনি যদি ভবিষ্যতে যদি বিএনপির যদি অনেক মন্ত্রী হয়, আমরা অনেক উপকৃত হবো। এখানে অনেক আগ্রহ ধরে আমরা ওনার কথাগুলি শোনার জন্য অপেক্ষা করছি। এই যে আপনি কোন উপজেলা থেকে এসেছেন এবং উখিয়া উপজেলা। আচ্ছা, কেমন লাগছে আজকে সমাবেশ? অবশ্যই অত্যন্ত খুশি লাগছে। বিগত 17 বছরের ডুবটা আজকেই আমাদের কি খুশির একটা দিন। কত বছর পর সালাউদ্দিন আহমেদকে দেখলেন এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য কত বছর পর শুনছেন আজকে? না, সালাউদ্দিন আহমেদের বক্তব্য আজকে থেকে আমার মনে হয় 12 বছর পরে শুনবো ইনশাআল্লাহ। কেমন মানুষজন এসেছেন? না, আমরা উখিয়া থেকে অন্তত পক্ষ 1 লক্ষের উপরে মানুষ এখানে এসেছে। নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, যে আনন্দ সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনতে আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ ঘণ্টাখানেক পর সালাউদ্দিন আহমেদ আজকের এই সমাবেশের প্রধান অতিথি তিনি উপস্থিত থাকবেন। এই যে নেতাকর্মীদের উপচে পড়া ঢল নেমেছে, এখানে এই সমাবেশ স্থল পেরিয়ে সড়কে পর্যন্ত গিয়ে পৌঁছেছে নেতাকর্মীদের দল এবং এখনো পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে, ওয়ার্ড থেকে এবং জেলার বিভিন্ন নেতৃবৃন্দ মিছিল সহকারে এখনো পর্যন্ত আসছেন। ধারণা করা হচ্ছে এই যে সমাবেশ, এই সমাবেশ জনসমাবেশে পরিণত হয়েছে। এই যে মুক্তিযোদ্ধা মাঠ অথবা আমরা গুলচত্বর মাঠ বলে এই মাঠ পেরিয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে সড়কে পর্যন্ত। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এক যুগ পর সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনতে তারা অধীর আগ্রহে বসে আছেন এবং এই যে সারা দেশব্যাপী কক্সবাজারেও এই জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যে সমাবেশ প্রায় দীর্ঘ 1 যুগের অপেক্ষা। দীর্ঘ 1 যুগ পর সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমিতে যখন বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। গত 4 দিন যাবৎ অর্থাৎ যখন থেকে সমাবেশের তারিখ ঘোষণা করা হয় তখন থেকে নেতাকর্মীদের মাঝে যে উত্তেজনা, যে আনন্দ সেটি আমরা দেখতে পেয়েছি। মিছিল, সভা, নিয়মিত মিছিল, মিটিং থেকে সভা, সব কিছু তারা প্রস্তুতি সভা করেছেন। এরপর আজকে অধীর আগ্রহের পালা এবং আগ্রহের শেষ সময় এবং আজকে যে আনুষ্ঠানিকভাবে এখন বিএনপি নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস সেটি একদম শেষ পর্যায়ে এবং সমাবেশ শুরু হয়েছে। এখনও প্রধান অতিথি আসেননি। একটু পর যখন প্রধান অতিথি আসবেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা আর কিছু নেতাকর্মীর সাথে কথা বলবো। আপনারা কোন উপজেলা থেকে এসেছেন? মহেশখালী তো। কেমন লাগছে এখানে এসেছেন? ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। জি, আর কজন অনেক মানুষ এসেছে মহেশখালী। জি, অনেক মানুষ দেখছি। জি, ইনশাআল্লাহ অনেক আনন্দ। নেতাকর্মীরা বলছেন তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ সেটি একদম শেষ পর্যায়ে এবং তারা বলছেন যে তারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। উখিয়া, যে কক্সবাজারের 9টি উপজেলা, সেই 9টি উপজেলায় নেতাকর্মীরা, বিভিন্ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা মিছিল সহকারে এসেছেন এবং আমরা সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এখনো পরিপূর্ণভাবে নেতাকর্মীরা আসতে পারেননি, ধীরে ধীরে আসছেন, মিছিল সহকারে আসছেন। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণ
ছেয়ে গেছে নেতাকর্মীদের আনাচে কানাচে, নেতাকর্মীদের ভরপুর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এরপর নেতাকর্মীদের ঢল সড়কে নেমেছে, সড়কে অনেকে অধিক আগ্রহ বসে আছে, প্রবেশ করতে পারছে না, যেহেতু এখানে মাঠের সংকুলন, জায়গার সংকুলন রয়েছে, সেহেতু তারা সড়কে বসে আমরা সরাসরি যুক্ত রয়েছে মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণ থেকে, যেখানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির এই সমাবেশ ঘিরে কক্সবাজারে যে সব প্রস্তুতি, সে প্রস্তুতি শেষে আজকে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জেলার এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। এখনও জেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেনি, এখনও অতিথি আসেনি, এরপর একে একে বক্তব্য রাখবেন। তবে এই মুহূর্তে নেতাকর্মীরা যে ঢল নেমেছে, তারা মিছিল সহকারে এখনও আসছেন এবং এই দল নেতাকর্মীরা যেটি বলছেন, আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে এবং এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, পুরো মাঠ প্রাঙ্গণ ছেয়ে গেছে, নেতাকর্মীদের আনাচে কানাচে ভরপুর দৃশ্য এবং এই মাঠ ছেড়ে যে এখন নেতাকর্মীদের ভিড় নেমেছে, এই মাঠ প্রাঙ্গণ ছেড়ে সড়কে নেমেছে। আমরা আরেকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। এই যে সমাবেশে এসেছেন, কেমন লাগছে এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি চকরিয়া থেকে আসছি। ধন্যবাদ ভাই। আজকে এখানে কক্সবাজারে টার্মিনাল থেকে এখানে ব্রিজ পর্যন্ত কোনো জায়গায় একটা খালি জায়গা নাই। আমরা সকাল 8টা থেকে রওনা হয়েছি, এখন 2টা বাজে আমরা মঞ্চে এসে বসেছি। হাজার হাজার নেতাকর্মী, আমার খুব ভালো লাগছে। আমি চকরিয়া থেকে আছি, চকরিয়া পৌরসভা বিএনপির একজন সামান্য কর্মী। আমি সব এখানে যে নেতাকর্মীরা আসছে, উৎফুল্ল জনতারা, সবাইকে আমি আমার পক্ষ থেকে, চকরিয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একটু পর তো সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্য কতটুকু আগ্রহ নিয়ে বসে আছেন? আমি শতভাগ আগ্রহ নিয়ে বসে আছি। আমি সকাল থেকে এসেছি, এখান থেকে এক ফাও লড়বো না যতক্ষণ পর্যন্ত সালাউদ্দিন ভাই বক্তব্য শেষ না করে, ততক্ষণ পর্যন্ত আমি মঞ্চের পাশ থেকে 1 মিনিট জন্য যাবো না। ধন্যবাদ। কথা বলছিলাম চকরিয়া থেকে আগত একজন বিএনপির নেতাকর্মী, তারা বলছেন যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনতে তাদের অধীর আগ্রহ। আপনি কোথা থেকে এসেছেন এবং সালাউদ্দিনের? আমি সালাউদ্দিন ভাইয়ের সংসদ চকরিয়া পৌরসভার আমি যুবদলের সদ্য কমিটির সিনিয়র সভাপতি, সাবেক ছাত্র নেতা আমি জিয়াউদ্দিন বাবলু। আজকে একটু পর সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন, আগ্রহ কেমন? আপনার স্পষ্ট আমাদের দলীয় নেতাকর্মীদের বাহিরে আপনার সাধারণ এই দেশের ক্যাটাগরি মানুষের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ এখানে লোকের ওখানে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এখানে সমাগম হবে। কথা বলছিলাম বিএনপির নেতাকর্মীদের সাথে এবং এই যে সমাবেশ স্থলের দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন, নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নেমেছে। এখনো পর্যন্ত বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসছেন। তবে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মাঠ যেখানে সমাবেশ স্থল, সেটি পরিপূর্ণ, নেতাকর্মীদের পরিপূর্ণ, যেটি জনসমুদ্রে পরিণত হয়েছে। পরে গিয়ে সড়কে গিয়ে নেতাকর্মীদের ভিড় জমেছে। দর্শক, এই ছিল সর্বশেষ।